নজর রাখবো পরবর্তী সংবাদে। অতীতের সেই বাম আমলের কথা এক প্রকার মনে করিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং শুধুমাত্র মনে করাই নয়, এই ক্ষেত্রে তীব্রভাবে কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কংগ্রেসকে। বিধানসভায় বিরোধী দলের মর্যাদা হারানোর জন্য নাম না করে কোথাও গিয়ে একটা কটাক্ষ করেছেন সুদীপ এবং আশিসকে। পাশাপাশি বামেদের সন্ত্রাসের কথা মনে করিয়ে কংগ্রেসের নিচু তলার কর্মীদের কি অতীত স্মরণ করালেন মানিক সাহা। এই বিষয় সম্পর্কে কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। যখন আমরা বললাম তোমরা কি করে এই ধরনের একটা জোট করলে, যাদের হাতে এখনো রক্তের দাগ শুকোয়নি তাদের সাথে তোমরা হাত মিলিয়েছো, এখন বলছে আমরা ইন্ডিয়া জোটের আমরা প্রার্থী। এখন আর কংগ্রেসের সাথে আমরা হাত মিলিয়েছি বা কংগ্রেস বলছে সিপিএম এর সাথে হাত মিলিয়েছি, এর থেকে পরিত্রাণ পেয়ে গেছে, এখন বলছে ইন্ডিয়া জোট আমরা লড়বো। তো এদের এইসব কথাবার্তা মানুষ বুঝে গেছে, চালাকি বুঝে গেছে। তো এদের আমি বিধানসভাতেও বারবার বলেছি যে তোমরা উপরে গিয়ে কি জবাব দেবে। তিনজন বিধায়ক ওরা মাথা হেড করে বসে আছে। আমরা সবসময় এখানে বিরোধী দল হিসাবে কংগ্রেসকে আমরা জানতাম, তাদের কাছে সুযোগ ছিল কিন্তু সুযোগ ওরা হারিয়ে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। তবে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেব, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, বাম আমলের সেই সন্ত্রাসের কথা আজ মনে করিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এক প্রকার কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন। এই বিষয় সম্পর্কে কি রয়েছে যদি একটু বিস্তারিত তুলে ধরো। ইতিমধ্যে ভোট পরিস্থিতি চলছে, আর এই ভোট আবহে প্রতিটা রাজনৈতিক দলের একের পর এক মন্তব্য, বক্তব্য, সভা, মিটিং, মিছিল সবটাই কার্যত পরিলক্ষিত হচ্ছে। এবার সেই আবহে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা গতকালকে বেশ কিছু তাৎপর্যপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন, যার মধ্যে একটি হচ্ছে এই যে তোমার বাম এবং কংগ্রেসকে এক প্রকার তিনি কটাক্ষ করেছেন এবং অতীতের কোথাও গিয়ে একটা স্মৃতি, সেই স্মৃতি কিন্তু উস্কে দিয়েছেন। তিনি যে ভোট কৌশলী হচ্ছেন আস্তে আস্তে, সে কথা কিন্তু একেবারে পরিষ্কার। অর্থাৎ লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই বলা যায় মুখ্যমন্ত্রী মানিক সাহা ভোট কৌশলী হচ্ছেন। কিভাবে ভোট কৌশলী হচ্ছেন? দেখো, নিচুতলার কর্মীদের উদ্দেশ্যে তিনি কিন্তু সেই অতীতের দিন মনে করিয়ে দিতে চাইলেন এই বক্তব্যের মধ্য দিয়ে। তার কথা আমরা শোনালাম দর্শকদের। সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো তিনি যেমনটা বলেছেন যে একটা সময় এই রাজ্যে বিরোধী তোমার দল হিসেবেই ধরো এক প্রকার বলা যায় যে কংগ্রেসের পরিচয় ছিল, কিন্তু তাদের কাছে সময় ছিল তারা আবারও ফিরে আসতে পারতো সেই জায়গাতে। এখন তারা বর্তমানে টিম করছে, এক প্রকার তিনজন বিধায়কে এসে ঠেকেছেন এবং সেই তিনজনে নাকি বিধানসভাতে মাথা নিচু করে বসে থাকেন। এই যে কথা তিনি বলেছেন, সেই কথার মধ্যে কিন্তু কংগ্রেসকে তীব্রভাবে তিনি ঠেস দিয়েছেন। অন্যদিকে দেখো, বিধানসভায় বিরোধী দলের যে মর্যাদা হারানো, সেই মর্যাদা হারানোর জন্য নাম না করে কিন্তু এক প্রকার তিনি কটাক্ষ কাকে করেছেন না সুদীপ এবং আশিসকে কিন্তু তিনি কটাক্ষ করেছেন, যেমনটা তার বক্তব্যের মধ্য থেকেই উঠে এসেছে। এবার অন্যদিকে দেখো আরো একটা দিক উঠে এসেছে। তিনি শুরুতেই যে কথা বলেছেন যে তোমার দেখো এখনো যাদের হাতে রক্তের দাগ শুকায়নি তাদের সঙ্গে জুটে গেছেন, এমন একটা দেখো কৌটাঙ্কুর বক্তব্য আমরা শুনেছি মুখ্যমন্ত্রীর গলায়। অর্থাৎ রক্তের দাগ শোকায়নি, এই রক্তের দাগ শোকায়নি মধ্য দিয়ে কিন্তু তিনি দুই দলকেই এক প্রকার তিনি কটাক্ষ করতে চাইলেন। কিভাবে? দেখো, একটা সময় আমরা যদি বলি দীর্ঘ 25 বছর এই রাজ্যে ক্ষমতায় ছিল বামেরা। যখন 25 বছর বামেরা ক্ষমতায় ছিল তখন কিন্তু অত্যাচারিত হয়েছিল কংগ্রেস। ঠিক তার পরের সময়টাতে যদি এবার ফিরে আসি, তোমার 1988 থেকে 1993 এই রাজ্যে ছিল জোট আমল, অর্থাৎ কংগ্রেস এবং তোমার টিইউ যে জোট ছিল। সেই সময় দাঁড়িয়ে তোমার একইভাবে বামেরা কিন্তু তখন অত্যাচারিত হয়েছিল। অর্থাৎ এই যে দুই ক্ষেত্রে একেবারে রক্তারক্তি বোমাবাজির মতন ঘটনা, যে ঘটনা এই রাজ্যের বুকে ঘটে গেছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বহু বহু কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এই সন্ত্রাসের কারণে সর্বহারা হয়েছিলেন। এটা কিন্তু সত্যি, অস্বীকার করার কোনো জায়গা নেই। একটা সময় ত্রিপুরাবাসী প্রত্যক্ষ করেছিল অতীতের সেই স্মৃতি, আজকে কোথাও গিয়ে আবারও উস্কে দিলেন, মনে করিয়ে দিতে চাইলেন নিচু তলার সেই কর্মীদের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি কিন্তু দেখো বোঝানোর চেষ্টা করলেন যে যদি তাদেরকে ভোট দেওয়া হয় তাহলে কিন্তু সেই দিন আবারও ফিরে আসতে পারে। এর পাশাপাশি
বিভিন্ন ক্ষেত্রে সেই দাবি তুলেছেন, বিভিন্ন ক্ষেত্রে তিনি বলেছেন। গতকালকে আজকে আমরা দেখেছি যে একটা সময় 28টা রাজ্যের মধ্যে পঞ্চম স্থানে থাকলেও এখন সেখান থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে। এই যে তিনি পরিসংখ্যান দিচ্ছেন সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবে সত্যি, কারণ বর্তমানে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো এবং যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের ছবি কিন্তু খুব একটা এই রাজ্যবাসী দেখেনি। বিধানসভা নির্বাচন বলো আমরা দেখে এসছি, বা অন্যান্য নির্বাচনের কথাই বলো। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে অতীতে বামেদের যে সন্ত্রাসের কথা, সেই সন্ত্রাসের কথাই কিন্তু মনে করিয়ে কংগ্রেসকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বামেদের সন্ত্রাসের কথা এক প্রকার মনে করিয়ে কংগ্রেসের নিচুতলার কর্মীদের অতীত স্মরণ করালেন মানিক সাহা। অর্থাৎ সেই জায়গাতে আজকের তার এই ভোট কৌশলী বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মহলে, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। ধন্যবাদ সুপ্রীতি। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি আমাদের সাথে ছিল, এবং দীর্ঘ যে অতীতের কথা, যেখানে এক প্রকার বলা যায় যে রাজ্যবাসীও সন্ত্রাসের সেই ছবি দেখেছে, তারই অতীত আজ মনে করিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।